টাকা। কয় টাকা? 1 টাকা। তো একদিন বাপকে বললাম যে আব্বু, বলল বাবু সব আশা পূরণ হয় না, একটু সাইডে যাও, একটু সাইডে যাও। মানে তোমাকে 1 টাকা দেওয়া হবে না, 2 টাকা দিয়ে তোমার হাত খরচ চালাইতে হবে। এতটাবে আমি রিপ্রেজেন্ট করার ট্রাই করছি না। আমার মেধা খুব ভালো ছিল, একবার পড়লেই মুখস্থ হয়ে যায়। যদি আপনি না করেন, আপনি যত ভালো হাফেজ হন, যত মানসম্মত বড় হাফেজ হন না কেন, আপনার ইয়াদ থাকবে না। তো আমার মনে আছে যখন আমি হেফজোখানায় পড়তাম, আমার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল। তো আব্বু মাঝখানে হয়তো ভেবেছিলেন যে আমার ছেলে অসুস্থ হওয়ার জন্য হয়তো সে হাফেজ হতেই হয়ে প্রায় 3-4 মাস পরে আবার মাদ্রাসায় আসলাম ক্লাস করার জন্য। আমার ভেতরে একটা জেদ তৈরি হলো যে ভেরি সুন মোটিভেশন থেকে অসুস্থ হওয়ার পরের যে টাইমটা ছিল ট্রাই করা শুরু করলাম। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে মেধা দিয়েছিলেন বিধায়, রহমত করেছিলেন বিধায়, এমন দিনে 17 থেকে 18 পৃষ্ঠা মুখস্থ সবক শুনিয়েছি আলহামদুলিল্লাহ একদিনে। তো এটা বলছি নিজেকে অনেক মেধাবী হিসেবে প্রমাণ করছি তা না। মূল মেসেজটা হচ্ছে এরকম, মানুষ যদি চায় অসম্ভবকেও সে সম্ভব করতে পারে। Your dream should be bigger. স্বপ্ন বড় হওয়া লাগবে। তুমি যদি ভাবো যে আমি আকাশের তারা ছুবো, তুমি যখন লাভ দিবা তোমার লাভটা একটু বেশি হবে। আর তুমি যখন ভাববা আমি জাস্ট এই সামিয়ানা ছুঁয়ে দেখবো, তোমার লাভটা কম হবে। অতএব স্বপ্ন যে বড় দেখে এবং স্বপ্ন অনুযায়ী যে কাজ করে, তাকে তার গন্তব্যটা কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। যারা হাফেজ হয়েছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দাঈ হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। তবে আমি সবাইকে একটা আবদার করব, যারা এসেছেন আমার এই মাহফিলে কুষ্টিয়ার আমলায়, সবাই একবার পুরো মাহফিলটা চোখ দিয়ে জাস্ট ট্রাই টু অবজার্ভ দিস প্রোগ্রাম। একটু ডানে বামে সবাই তাকা, সবাই ডানে বামে। সোনামণি এদিকে, এবার এদিকে, এদিকে, এদিকে আমার চোখে চোখ রাখেন। আমার যা মনে হচ্ছে এই ডানে বামে এবং আমার সামনে যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে, যদি আমার ভুল না হয় 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, the victory of Islam it is confirmed, এটা যে সুনিশ্চিত বিজয়, আজকে আমলার মাহফিলের যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ বহন করছে। কুষ্টিয়ার ভাইরা আমার, আল্লাহ প্রত্যেকটা যুবককে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। আর হ্যাঁ, আজকের মাহফিলটা কিন্তু আজকেই শেষ হয়ে যাবে না। হ্যাঁ, এটা বুঝবেন, কথাটা একটু ভালো করে বুঝবেন। কালকে এটা ফেসবুকে যাবে না? আরে ভাই কথা কোন যাবে না? ইউটিউবে যাবে না? লেখা হবে কুষ্টিয়ার আমলার মাটিতে আসিফ হুজুরের মাহফিল। এটা কালকে আপলোড যাবে, এমনি কালকে পেয়ে যাবেন। তবে আপনাদের সাউন্ড হবে এত জোরে, যখন কোন জেলার মানুষ আজকের ওয়াজটা পৃথিবীর যেই প্রান্ত থেকে শুনবে, আপনাদের সাউন্ড শুনে যেন মানুষ বলতে বাধ্য হয়, কুষ্টিয়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার জন্য। এই বাঘের মতো গর্জন দিয়ে কথা সবাই বলবেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু খুলনার সন্তান, অতএব আমি আপনাদের এলাকার সন্তান, আমি কুষ্টিয়ারও সন্তান। আপনাদের সম্মান আমার সম্মান, আমার সম্মান আপনার সম্মান, ঠিক কিনা? আসুন ভূমিকায় কিছু কথা বলি, তারপরে আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়ে ফিরে যাওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে ওয়াজের মাঝে কোনো যুবক বা মুরব্বী যদি উঠে যায়, তার লুঙ্গি টান দিয়ে ধরে একটু বসায় দিবে না, ঠিক না? লুঙ্গি যেন খুলে না যায়, নরমালি টান দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না। তোমাদের সবার দায়িত্ব দিলাম। এবার আসুন আমাকে উত্তর করেন সবাই মিলে। আমাদের সকলকে সৃষ্টি করেছে এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা আমার সম্মান রেখেছেন,
MashaAllah. This is the sound of the people of Kushtia. MashaAllah. Amazingly appreciated. কুষ্টিয়ার সাওয়াল পাওয়াল যখন কথা কয় বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো কথা বলতে পছন্দ করে। আমাদেরকে সৃষ্টি করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন মিসগাইডেড না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই। আল্লাহ বললেন, বান্দা তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিব। তবে এই পথ দেখানোর মাধ্যম হবে দুইটা। বলেন সবাই কুষ্টিয়ার আমলার ভাইরা, কয়টা? এক, আমি দুনিয়াতে নবী পাঠাবো। দুই, আমি তোমাদেরকে একটা কিতাব দিব, কিতাবটার নাম আল কোরআন। বলেন সবাই কিতাবটার নাম আল কোরআন। এবার আমাকে প্রশ্নের উত্তর দেন। Think before you answer of my question. একটু ভেবে উত্তর দেন, যাতে করে কথাগুলো আমি কনস্ট্রাকটিভলি ওয়েতে হাইলাইট করতে সক্ষম হই। বলেন তো, মুসলমানদের যত নবী আছে, প্রথম নবী, প্রথম পুরুষ যিনি দুনিয়াতে সর্বপ্রথম এসেছিলেন এবং তিনিই হচ্ছেন সর্বপ্রথম পুরুষ, তিনিই হচ্ছেন সর্বপ্রথম নবী, নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটা প্রশ্ন করছি, ওনার যিনি ওয়াইফ ছিলেন তার নাম কি ছিল? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। আল্লাহ ওনাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এটা আমার মূল আলোচ্য বিষয় নয়, খেয়াল করবেন। আল্লাহ তাআলা নবী পাঠানো শুরু করলেন, সর্বশেষ নবীকে আল্লাহ পাঠাইলেন এবং তার উপরে কোরআনটা নাজিল করলেন একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? তা আমরা জানতে পারলাম এইটা যে আমাদের আদি পিতা পুরুষ যিনি ছিলেন তার বাসা ছিল আগে জান্নাতে, আমাদের বাসাও ছিল জান্নাতে, আমরা এসেছি দুনিয়াতে। দেখেন কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করে কোরআনে কি বলছেন, খুব মনোযোগ দিবেন। ডান বামে মনোযোগ গেলে আপনি আমার কথার চুল পরিমাণ কিছুই বুঝবেন না, একটু মনোযোগটা বাড়ায় দেন। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতু আলে ইমরানের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। কুষ্টিয়ার ভাইরা এদিকে তাকান তো সবাই। আমার হাতে যেই কোরআনটা আছে এটা হচ্ছে কোরআন, একটা কিতাব। কিন্তু আল্লাহ বলছেন এইটা জাস্ট একটা কিতাব নয়, এটা হচ্ছে রশি। বলেন সবাই এটা কি? রশি। আপনারা এখন তো সব we are very educated and very update. আগের যুগে ট্যাপ ছিল না, কল ছিল না, কুয়ার থেকে আমরা পানি তুলতাম। কথা ভুল বললাম না ঠিক বললাম? কুয়ার থেকে পানি তুলতে কি লাগে? বালতি আর রশি। মনে করেন যে কুষ্টিয়ার কোনো একটা কুয়াতে আমি পড়ে গেলাম, আপনি আমাকে কি দিয়ে তুলবেন? বাঁশ দিয়ে, খাম্বা দিয়ে, না রশি দিয়ে? রশি দিয়ে জাস্ট তুললেই হবে না, রশির মধ্যে 2টা শর্ত লাগবে। লুক অ্যাট মাই 2 ফিঙ্গার্স, 2 আঙ্গুল দেখেন। রশির মধ্যে কয়টা শর্ত লাগবে? না, কুষ্টিয়ার সাউন্ড পাই নাই, বলেন সবাই কয়টা? নাম্বার 1, যে রশি আপনি ফেলবেন, রশি হওয়া লাগবে শক্তিশালী, মজবুত। কারণ কি? রশি যদি ঢিলা ঢালা হয়, পচা হয়, আমি টান দিব, রশি ছিঁড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি মজবুত হওয়া লাগবে। 2 নাম্বার, রশি যিনি ধরবেন আগায়, তার হাত হওয়া লাগবে মজবুত, শিথিল হওয়া যাবে না। যদি হাতটা শিথিল হয়ে যায়, আমি টান দিব উঠার জন্য, হাত থেকে রশি ছুটে যাবে, আমার মাজা হাড্ডি গুড্ডি সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? এবার খেয়াল করেন, আল্লাহ বললেন তোমাদের বাসা ছিল জান্নাতে
এই পিচ্ছে, বসো, একদম চুপচাপ বসো। ভালোবেসে বলছি বসে পড়ো, কেউ ডান বাম করবে না। আমাদের বাসা ছিল জাহান্নামে না জান্নাতে? আরে यार জোর সে বলো, জাহান্নামে না জান্নাতে? আমরা দুনিয়া নামক একটা কুয়ার ভিতরে পড়ে গেছি। আল্লাহ বলছে, বান্দা তুমি কুয়ার ভিতরে পড়ে আছো, তোমাকে উঠাবার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম। রশিটার নাম হলো আল কোরআন। ওয়াতাসিমু, শক্ত করে ধরো, মারামারি কইরো না। আমাকে জামাত, আমাকে হেফাজত, আমাকে চরমনাই, আমাকে বিএনপি, আমাকে আওয়ামী লীগ, আমাকে আহলে হাদিস, আমাকে সরসিনা। মারামারি বাদ দাও। তোমার প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। দলাদলি না করে আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। এবার বলেন তো, কোরআনের মতো শক্ত রশি দুনিয়াতে আর সেকেন্ড কোন রশি কি হতে পারে? পারে পারে? এই রশির গোড়ায় আল্লাহ নিজেই হাত দিয়ে ধরে আছেন। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত দুনিয়াতে আর কারো হতে পারে? আল্লাহ বলছে, বান্দা রশিকে শক্ত করে ধরো, ডিভাইডেড হয়ে যেও না, দলে দলে ভাগ হয়ে যেও না, শক্ত করে রশিকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়া নামের কুয়ার থেকে এক টান দিয়ে তোমাদের আসল বাসা জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই রশি। এই রশি দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। যারা আপনারা এসেছেন, আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। প্রিয় ভাইরা, হাত নামান। এবার যাদের বউ নাই, খুবই কষ্টে আছো শীতকালে, তারা হাত তোলো এবার। ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আরে মিথ্যা না সত্যি রে বাবা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, হাত নামান, হাত নামান যুবক ভাইরা। আমি তো মাঝে মাঝে আমার ওয়াজে বলি, বউ নাই যার, কিছুই নাই তার। যুবক ভাইরা, আমি আমার আব্বা জানদেরকে বলবো, প্রিয় আব্বা জানেরা, আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, বোঝে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, আজকের মাহফিলে তাফসীর শুরু করার আগে, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কোন কাজ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কিচ্ছু নাই যুবক ভাই। আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের স্লোগান হবে একটা, আমরা আর সিঙ্গেল থাকতে চাই না, বিয়ে করে আমরা সবাই বিবাহিত হতে চাই। মেয়েরাও বোঝে না, এরা খালি টাকা চায়, খালি টাকা চায়, খালি টাকা চায়। তবে সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। অবশ্যই অনেক মেয়ে ভালো চরিত্রেরও বাংলার মাটিতে আছে। একজন খারাপ হলে সবাই খারাপ হয়ে যায় না। তবে বড় আফসোস লাগে সেই মেয়েদের জন্য যারা সামান্য একটা সরকারি চাকরির জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আমি আর একটা কথা বলবো আমার প্রিয় বোনদেরকে, প্রিয় বোনেরা, আপনার জন্য টাকাওয়ালা মুরব্বির চাইতে চরিত্রবান যুবকের দাম বেশি হওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন। পড়া আমিন। আমরা যারা বিবাহিতরা এসেছি এবং সিঙ্গেলরা এসেছি, তিনটা তাকবীর দিবেন। তাকবীর শেষ হলে আমি আমার মূল বিষয়ে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেওয়ার চেষ্টা করবেন। বিবাহিত ভাইরা
ছি ছি ছি, মান সম্মান শেষ আজকে। বিবাহিত মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইরা কাশি দাও। এবার ঠিকঠাক আছে। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। এবার সিঙ্গেলদের পালা, এবার কাশি দাও। আল্লাহ সম্মান বাঁচাই দিও বিবাহিত ভাইরা। আমি জানি না কে পারবে। আমার আশেপাশে অনেক মান্যগণের সেক্রেটারি সাহেব বসে আছেন, সবাই এখানে আছেন, আপনারাই নাম্বার দিবেন, আমি চুপ থাকছি। বিবাহিত ভাইরা চুপচাপ সিঙ্গেলরা তাকবীর দিবেন, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আমরা মানে যারা বিবাহিতরা আছি মানে জিততে গিয়েও আবার হেরে গেলাম। আজকে যুবকরা 60 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি না? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন। তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। এবার সবাই মিলে কাশি দেন, কোনো ভাগাভাগি নাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, মারাত্মক সাউন্ড, বাপ রে বাপ। এটাই কুষ্টিয়ার মাটি, বাঘের বাচ্চা সব আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়ে সবাই আমিন। আপনারা প্রমাণ করে দিয়েছেন তাকবীর দিয়ে মুসলমানরা যখন বাঁচে বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের বাচ্চার মতো বাঁচতে চায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। উনি এ কথাও বলেছিলেন, যারা আমাদেরকে তাফসীর করার জন্য মৌলবাদী বলে গালি দাও, তোমরা সবাই মৌলবাদী নও, আমরা হলাম মৌলবাদী। আমরা শুধু মৌলবাদী নই, আমরা সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বলেন সবাই, গাছের আগায় শক্তি থাকে না গোড়ায় শক্তি থাকে? উনি বলতেন, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমের রাজনীতি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়ে তারা পড়ছে। উনি আর একটা কথা বলতেন, গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, নির্বিচারে গুম করছো, হত্যা করছো, সময় আসবে এমন জালিমরা ইন্দুরের গর্ত পাবে না পালাবার জন্য কুষ্টিয়ার ভাড়া। অতএব স্পষ্ট কথা, আমাদের কুষ্টিয়ার আমলার মাটির থেকে যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার দেশের ক্ষমতা মসনদকে দখল করতে চায়, আমি স্পষ্ট ভাষায় বলছি, সেই স্বৈরাচারের পতন ঘটাবার জন্য কুষ্টিয়ার জমিন থেকে হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাবে। হাত তুলে বড় সময় আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনার সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আমাকে জাস্ট আধা ঘন্টা আপনারা এখানে বসাই রাখছেন ওয়াজ ছাড়া,
আমি আরো আধা ঘন্টা ওয়াজ করলাম মূল ওয়াজ ছাড়া। 12টা না বাজা পর্যন্ত আজকে ওয়াজ শেষ হবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা মূল বিষয়ে ফিরে যাওয়ার। তবে কুষ্টিয়ার ভাইরা কেউ যদি উঠে যান, রেকর্ড হচ্ছে, আমি কিন্তু ধমক দিতে চাচ্ছি না, কেউ যদি উঠে যায়, যার পাশ থেকে উঠবে জাস্ট হালকা টান দিবেন, লুঙ্গি না খুললেই হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? বলুন সবাই, আমরা আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? না, কুষ্টিয়ার সাউন্ডে হয় নাই, চাই কি চাই না? আমরা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে কাছের বান্দা কেমনে হতে পারি? কোরআন থেকে, হাদিস থেকে। I will highlight this matter. বলেন সবাই ইনশাআল্লাহ। আমার কুষ্টিয়ার আমলার ভাইরা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা সবাই? দেখবেন উনি সাদা পায়জামা আর সাদা পাঞ্জাবি অলওয়েজ পরেন, ব্ল্যাক বা অন্য কোনো কালার কখনো পরেন না। উনি সেই দিন আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বক্তব্য দিয়েছেন। আমি ইউটিউবে ঢুকে জাস্ট এই বক্তব্যের ক্লিপ শুনছিলাম, জাস্ট আ ভেরি শর্ট ক্লিপ, 30 সেকেন্ডের ক্লিপ। তো এইটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে, এত মারাত্মক দামি কথা তিনি বলেছেন। আমি আমার এই তাফসীর মাহফিলে ওনার ছোট্ট একটা কথা উর্দুতে কোট করব, then I will translate in বাংলা, তারপরে আমি বাংলায় তর্জমা করার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল বলেন, আল্লাহকে পাওয়ার ব্যাপারে খুব দামি কথা, দিল থেকে শুনবেন। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला, फिर भी उसे कुछ भी ना मिला। अल्लाहु আকবার, কি দামি কথা। উনি বলেন যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব সে পেল, যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পেরেছে তার দুনিয়ার কিছু হলেও চলবে, না হলেও চলবে। আর যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পারে নাই, তার ঢাকার গুলশানে ফ্ল্যাট থাকতে পারে, দুবাইয়ে ফ্ল্যাট থাকতে পারে, সিঙ্গাপুরে ফ্ল্যাট থাকতে পারে, সে মেসি হতে পারে, রোনালদো হতে পারে, শাহরুখ খান হতে পারে, বাট যার কাছে আল্লাহ নাই তার কাছে কিছুই নাই। কুষ্টিয়ার ভাড়া, the main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের মূল আসল গন্তব্য হচ্ছে রবের সন্তুষ্টি অর্জন করা। আমি কুষ্টিয়ার আমলার এই মাহফিলে একদম চুপ, আল্লাহকে পাওয়ার জন্য look at my 7 fingers, 7টা আঙ্গুল দেখেন। আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমি 7টা আমল বলতে চাই। বলেন সবাই কয়টা? আরো জোরে কয়টা? Number 1, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart। যে আল্লাহকে পেতে চায় প্রথম শর্তই হলো তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح من زكاها। আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হলো সেই বান্দা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমি সবাইকে একটা প্রশ্ন করে আপনাদের মেধা চেক করতে চাই, নলেজ চেক করতে চাই। আশা করছি আমাকে উত্তর দিবেন, সঠিক উত্তর। কুষ্টিয়ার ভাইরা, একজন মানুষ যিনি কোনো আল্লাহর নবী নন, তবে তার কথা
তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা তার সন্তানের জন্য আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই ব্যক্তি নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। বাম থেকে উত্তরটা জোরে পেয়েছে সবাই। তো এবার